বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল নিলামে জায়গা না পাওয়ার শঙ্কা। আইপিএল নিলামে 12 বাংলাদেশি ক্রিকেটার, অন্য যে কোনো বারের তুলনায় এবারের সংখ্যাটা কিছুটা বেশি, সেই সঙ্গে এবারের সম্ভাবনাটাও কিছুটা বেশি। এর আগে বেশ কয়েকবারই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসরের জন্য ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা। যদিও তাদের সে সময় ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র নিয়েছিল প্রশ্ন, ডাক পেয়েও তাই দেশের এই দুই পেসার আইপিএল এর অধ্যায় খোলা হয়নি। এবার দুজনেই আছেন তালিকায়, সঙ্গে আছে গতি তারকা নাহিদ রানার নাম, সেই সঙ্গে আগেই আইপিএল এর অভিজ্ঞতা নেওয়া সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং লিটন দাস আছেন এই নিলামের শর্ট লিস্টে। যদিও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কিছুটা অনিশ্চয়তা শুরু হয়েছে এরই মাঝে। আগামীকাল থেকে শুরু হবে এই নিলাম, যেখানে কোনো দলের আগ্রহ না থাকলে নিলামের টেবিলে ওঠানো হবে না টাইগার ক্রিকেটারদের নাম। মূলত নতুন ধরনের অ্যাক্সিলারেটেড অকশনের কারণে হচ্ছে এমন কিছু। আইপিএল এর মেগা অকশন 574 জন ক্রিকেটারের নাম থাকলেও তাদের সবাইকে যে উপস্থাপন করা হবে এমনটা নয়। বিষয়টি অনেক সময় সাপেক্ষ হতে পারে, আর সময়ের ব্যাপ্তি কমিয়ে আনতে চায় বিসিসিআই। আর এখানেই কাজে আসবে অ্যাক্সিলারেটেড অকশন। 116 জন ক্রিকেটারের নাম উপস্থাপন করার পর এই প্রক্রিয়ার ব্যবহার করা হবে। এই অ্যাকশন শুরু হবে ভারতীয় আনক্যাপড ক্রিকেটার রিকি বুইকে দিয়ে, যিনি অকশনের ক্রিকেটারের নামের তালিকায় 117তম স্থানে রয়েছে। মূলত কোনো দল বিশেষ কোনো ক্রিকেটারের প্রতি আগ্রহ হলে তবেই তার নাম উঠবে আইপিএল এর নিলামে। টাইগার ক্রিকেটারদের এই তালিকায় জায়গা শুরু হয়েছে 181 থেকে। স্বাভাবিকভাবেই তাই মেগা নিলামের শুরুতে থাকছে না বাংলাদেশের কারো নাম। এই অ্যাক্সিলারেটেড অকশন দুটি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে প্রতিটা ফ্র্যাঞ্চাইজির কাছে সুযোগ থাকবে 117 থেকে 574 জন ক্রিকেটারের মধ্যে একজন একজন করে বেছে নেওয়ার, তাদেরকে উপস্থাপন করা হবে নিলামে। অন্যদিকে দ্বিতীয় পর্যায়টি অনুষ্ঠিত হবে মেগা অকশনের শেষ দিন। সেদিন ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অবিকৃত ক্রিকেটার সহ 117 থেকে 574 নম্বর ক্রিকেটারের মধ্যে থেকে বাছার সুযোগ থাকবে। সব মিলিয়ে তাই কোনো দল আগ্রহ না দেখালে হয়তো নিলামের টেবিলেই দেখা যাবে না বাংলাদেশের কোনো তারকাকে। শেষ পর্যন্ত 2 দিনের মেগা নিলাম থেকে বাংলাদেশ হতাশ হলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকছে না। এদিকে আইপিএল এর 12 ক্রিকেটার নাম দিয়ে সুযোগ পেলে এনওসি পাবে কিনা প্রশ্নে ফারুক বলেন, নিলামটা হোক, দেখি রেসপন্সটা কেমন। যদি ওরা সুযোগ পায় এটা দেশের জন্য ভালো, যদি দেশের খেলা না থাকে আমি এটা স্বাগতই জানাবো।